বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আলমগীরস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় এই প্রচণ্ড পৌষের শীতের মধ্যে ভালো আছো, আর ভালো থেকে সুস্থ থেকে সুন্দরভাবে গণিত প্র্যাকটিস করো, এটাই শুভকামনা করি এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। যাই হোক, কথা না বাড়াই, দেখো আজকে আমি একটি থিম বোঝাবো, তারপরে ওই টাইপের একটি অঙ্ক বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। বৃত্ত যখন এক্স অক্ষের উপরে থাকে, বলো এক্স অক্ষের উপরে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এক্স অক্ষের উপরে হলে আমরা জানি, নরমালি জানি এক্স অক্ষের উপরে হলে y এর মান 0। এখন যদি স্থানাঙ্কটা 2, 0 হয়, তাহলে 1 2 2, 0 এক্স অক্ষের উপরে রয়েছে, তাহলে y এর মান 0। এইখানে আমাদের যখন এক্স অক্ষের উপর অবস্থিত হবে, তখন g সমান 0 হবে। কি সমান 0 হবে স্টুডেন্টেরা? g সমান 0 হবে। দেখো g সমান 0 হলে কেন্দ্রের ভুজ শূন্য হবে। কেন্দ্রের ভুজ শূন্য হবে। আর যখন কেন্দ্রের ভুজ শূন্য হবে, তখন y অক্ষের উপর অবস্থিত হবে। কি হবে? তখন y অক্ষের উপরে অবস্থিত হবে। y অক্ষের উপরে অবস্থিত, তখন কিন্তু y অক্ষের উপরে অবস্থিত হবে। y অক্ষের উপরে অবস্থিত হবে। f সমান যখন 0 হবে, f সমান যখন 0 হবে, তখন কেন্দ্রের কোটি হবে, কেন্দ্রের কোটি হবে 0। কেন্দ্রের কোটি হবে 0। তাহলে আমরা বুঝলাম যে যখন x অক্ষের উপরে, y অক্ষের উপরে থাকে, তখন কেন্দ্রের ভুজ হবে 0। কেন্দ্রের ভুজ 0। যখন x এর মান, স্টুডেন্টরা যখন x এর মান ধরো 0 3, তাহলে 0 1 2 3 3, যখন মনে করো 0 5, তখন একটু বেড়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো যে এটা y অক্ষের উপর অবস্থিত। কোন অক্ষের উপরে? y অক্ষের উপর অবস্থিত। তাহলে g সমান 0 হলে কেন্দ্রের ভুজ 0। কেন্দ্রের ভুজ যখন 0 হবে, তখন মনে রাখবা কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। আর f সমান যখন 0 হবে, তখন f সমান, তখন কেন্দ্রের কোটি হবে 0। কেন্দ্রের কোটি হবে 0। কেন্দ্র তখন x অক্ষের উপরে অবস্থিত হবে। ঠিক আছে স্টুডেন্টেরা, তাহলে দেখো এই টাইপের একটি অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। এটা ঢাকা বোর্ড 2023 আসছে। কেন্দ্র 0 0 অথবা মূল বিন্দু এবং 2, 3 বিন্দুগামী এবং কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তোমাদের বলে রাখি স্টুডেন্টেরা, যখন কোনো বিন্দুগামী হবে, তখনই আমরা ধরে নিব, কি ধরে নিব? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হলো 1 নম্বর সমীকরণ। কোন বিন্দু দিয়ে যখন যাবে, কোন সিদ্ধ করবে, কোন বিন্দু দিয়ে x অক্ষ, x এবং y অক্ষ বিন্দু দিয়েও যেতে পারে, শুধু x অক্ষ দিয়েও যেতে পারে। বিন্দুগামী হলেই আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাট নেব, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। কে ফাইন। তাহলে এটা x অক্ষের উপর অবস্থিত। কোন অক্ষের উপরে বলো? x অক্ষের উপরে অবস্থিত। x অক্ষের উপরে অবস্থিত হলে কি হবে? f সমান 0। যেহেতু বৃত্তটি x অক্ষের উপর অবস্থিত, তাহলে f সমান 0। স্টুডেন্টরা f সমান 0, তখন এইটাতে বসায় দেই আগে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়াল টু 0। এটা হবে 2 নাম্বার। এটা হবে 2 নাম্বার। তো
x অক্ষের উপর অবস্থিত সেটা আমরা করে ফেললাম। এখন কোন বিন্দু দিয়ে যাচ্ছে? মূল বিন্দু এবং 2,3 বিন্দু, তাহলে সেটা এখন 2 নম্বর দিয়ে আমাদের করতে হবে। তাহলে 2 নম্বর 0 0 এবং 2,3 বিন্দু গামী হলে, তাহলে 0 0 মানে x এর মান যখন কোনো বিন্দু দিয়ে যাবে তখন প্রথমটা x এর মান, দ্বিতীয়টা y এর মান। তাহলে 0 0 0 প্লাস 0 প্লাস 0 প্লাস c ইকুয়াল টু 0, অর্থাৎ c সমান 0 হবে। কি হবে বলো? c সমান 0। ওকে ফাইন। এরপরে স্টুডেন্টেরা 2,3 বিন্দু দিয়ে গেলে, এখন 2x এর মান 2, দ্যাটস মিন যেখানে x আছে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু x এর মান 2 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে দেখো 2 2 গুণ 4, 3 3 9, 4g প্লাস c ইকুয়াল টু 0। স্টুডেন্টরা দেখো এখানে আমরা c এর মান 0 রেখে দিয়েছি, তাহলে 13 প্লাস 4g প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে 4g ইকুয়াল টু মাইনাস 13 ডিভাইডেড 4, সরি তাহলে এটা এর পাশে গেল, তাহলে g সমান মাইনাস 13 ডিভাইডেড 4। স্টুডেন্টেরা তাহলে যেহেতু x অক্ষের উপর অবস্থিত, তাহলে কিন্তু আমরা 2 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। ওকে ফাইন। তাহলে দেখো আমরা কি করব, এখন g f c এর মান 2 নম্বর এ বসিয়ে, তাহলে 2 নম্বর দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু g এর মান হচ্ছে মাইনাস 13 ডিভাইডেড 4 ইনটু x প্লাস c এর মান 0। দেখো f এর মান তো 0, যেহেতু এটা x অক্ষের উপরে, তখন কিন্তু আমাদের f এর মান আর বসানোর দরকার নাই। এখন g এবং c এর মান 2 নম্বর সমীকরণে বসাবো। কি কয় নম্বর সমীকরণে বসাবো? 2 নম্বরে। যে অক্ষের উপরে এখানে আমরা দুইটা নিয়মেই করতে পারি, gfc এর মান 1 নম্বরে বসালে आंसरটা ঠিক হবে, কিন্তু যেহেতু x অক্ষের উপর বলেই দিয়েছে, সেহেতু আমরা x অক্ষের উপরে বলে f সমান 0, 0টা বসাবো না। তাহলে কি বলবো, বসালে ওই 1 নম্বরে হবে, ওটা 0ই হয়ে যাবে। সো g এবং c এর মান 2 নম্বর সমীকরণে বসায় দিলাম। তাহলে দেখো স্টুডেন্টেরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস এর মাইনাস 13 ডিভাইডেড 2 ইনটু x, 0 সমান 0। তাইলে লসাগু হচ্ছে 2x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 13x ইনটু 0। এবার আর গুণ করে দিলে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 13x ইকুয়াল টু 0, এটাই অ্যানসার। তাহলে স্টুডেন্টরা তোমাদের আমি একটু রিভিউ করে সহজ করে বলি, সেটা হলো যখন কোনো বিন্দু x অক্ষের উপরে অবস্থান করবে তখন f মানে কেন্দ্রের কোটি সমান 0 হবে। দ্যাটস মিন যখন x অক্ষের উপরে হবে f সমান 0 হবে। মাথায় রাখবা, যখন x অক্ষের উপরে হবে তখন কোটি সমান 0, আবার যখন y অক্ষের উপরে হবে তখন ভুজ সমান 0, তখন ভুজ সমান 0। ওকে ফাইন, দুটো কথা মনে রাখো। আর একটা বিষয় হলো, যখন কোনো বিন্দুগামী হবে তখন আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাট দেব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 এর 4 এর খ নম্বরে আসছিল, কেন্দ্র 0 0 অথবা মূল বিন্দুগামী এবং 2,3 বিন্দুগামী
ও x অক্ষের উপর অবস্থিত হলে বৃত্তটির সমীকরণ কত? ওকে ফাইন, তাহলে আমরা যেহেতু বিন্দু দিয়ে গিয়েছে এবং x অক্ষের উপর বলেছে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটটা লিখে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। যেহেতু বৃত্তটি x অক্ষের উপর অবস্থিত, তাহলে f সমান 0, f এর মান 0 বসিয়ে যেটা থাকলো সেটা 2 নম্বর। এখন দ্বিতীয় কাজটা হলো, যেহেতু কোনো বিন্দু দিয়ে গিয়েছে, সিদ্ধ করেছে, তাহলে x এর মান প্রথমটা, দ্বিতীয়টা y এর মান 2 এ বসিয়ে দিলাম 0 0 0, c সমান 0। আবার 2, 3 বিন্দু দিয়ে গেলে x এর মান 2, y এর মান 3 বসিয়ে দিলাম 2x 2 স্কয়ার প্লাস y এর জায়গায় 3 স্কয়ার প্লাস 2 ইনটু g, x এর পরিবর্তে 2, যেহেতু আমার y 0 সেহেতু বসানোর দরকার নাই, c সমান 0। ক্যালকুলেশন 2 2 গুণ 4, 3 3 9 প্লাস 2 2 গুণ 4, এই c এর মানটা এখানে বসিয়ে দিলাম 13 4 g, g এর মান বের করলাম 13 ডিভাইডেড 4। যেহেতু x অক্ষের উপর অবস্থিত, সো f এর মান বসানোর দরকার নেই, তাহলে g এবং c এর মান 2 নম্বরে বসিয়ে 2 নম্বর কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2, g এর পরিবর্তে মাইনাস 13 ডিভাইডেড 4 ইনটু x, c এর মান 0 সমান 0। কাটাকাটি করে দিলাম, লসাগু করে দিয়েছি, তাহলে 2 কিছু নাই, মানে স্টুডেন্টের 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, সেই 2 দিয়ে x স্কয়ার প্লাস, কিভাবে এটা 2 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে এটা, আর গুণ করলে যেটা, সেটাই আমাদের অ্যানসার। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ। আগেই বলেছি 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সঙ্গে একটা দুইটা করে থিম এবং অঙ্ক করবা, অবশ্যই সফল হবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবেই হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।